দেশের ইতিহাসে প্রথমবারের মতো অ্যালকোহল বা মদ পান এবং কেনা বেচার বিধিমালা করা হয়েছে। সম্প্রতি জারি করা বিধিমালা অনুযায়ী মদ পানের অনুমতি পাবার সর্বনিম্ন বয়স 21 বছর থাকতে হবে সরকার অনুমোদিত পারমিট। আর কোনো এলাকায় অন্তত 100 জনের পারমিটধারী থাকলে সেই এলাকায় মদ বিক্রির লাইসেন্স দেয়া হবে। বাংলাদেশের সম্প্রতি একটি ঘটনা ঘটেছে। সেই ঘটনা কি জানেন? আইন করেছে 2018 সালের আইন দিয়ে, মানে সংবিধানে 21 বছরের নিচে কেউ মদ্যপ সেবন করতে পারবে না। তবে কোনো এলাকায় ব্যক্তি যদি লাইসেন্স নেয়, মদের বৈধতা দেয়, তাহলে নাকি তারা মদ্যপান করতে পারবে। অর্থাৎ যুব সমাজকে নেশার দিকে ভালো করে ঠেলে দেওয়া হচ্ছে। অবশ্যই সাংবিধানিকভাবে যেই আইনটি জনগণের পছন্দ হবে না, তার ব্যাপারে মুখ খোলার অধিকার সাংবিধানিকভাবে আমাদের রয়েছে। জুড়ে বলেন ঠিক না ঠিক? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে কিছু মানুষ আছে, ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। তারা রেশমকে হালাল মনে করবে, তারা স্বর্ণকে হালাল মনে করবে, তারা জুয়াকে হালাল মনে করবে, এমনকি তারা নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে। সুতরাং ইসলামের সংবিধান, কোরআনের যে বিধান আছে, এই বিধানের ভিত্তিতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন মদ এবং নেশাদার দ্রব্য এটা আমাদের জন্য হালাল না হারাম। সুতরাং এটাকে কখনো আইন করে বিধান করে হালাল করা যাবে না। নিঃসন্দেহে আমরা এটা একজন মুমিন মুসলমান হিসেবে আমরা এটাকে প্রতিবাদ জানাই এবং আমরা এটাকে তাবলীগের নিয়তে মানুষকে তাসহিহ করার জন্য, মানুষের অন্তরকে পরিকল্পনা করার জন্য আমরা নেশাদার দ্রব্য থেকে ফিরে আসার জন্য বলি। কিন্তু তথাপিও দেখবেন আমার এলাকার কিছু লোক আছে এই নেশাকে হালাল মনে করবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই হাদিসটি উল্লেখ করেছে ইবনে মাজাহে মিশকাতের মধ্যে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, মাহুয়া মুদমিনু খামার, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে মৃত্যুবরণ করে, আল্লাহর নবী বলছেন সে ব্যক্তি যেন মূর্তি পূজারী হয়ে আল্লাহর সাথে মিলিত হয়ে যায়। আল্লাহর নবী আরো ভয়ঙ্কর কথা বলেছেন, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে লাম তুকবালুস সালাহ 40, 40 দিন পর্যন্ত তার ইবাদত তথা সালাত আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহর দরবারে মকবুলিয়ত হবে না। এই জন্য নেশাদার দ্রব্য যেখানে আছে আমাদের সেইখানে শক্তিশালী কথা বলতে হবে। কারণ মদের যদি দ্বার উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে মানুষ পাপের দিকে নিমজ্জিত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন ব্যক্তির উপরে লানত করেছেন। এর মধ্যে 10 জনের মধ্যে এই নেশার সাথে সম্পৃক্ত, যে নেশা পান করে, যে নেশা বহন করে, যে নেশা ক্রয় করে, যে নেশা বিক্রি করে, ওয়াতামানুহুন্না হারামুন, এই নেশা বিক্রি করে তার থেকে যে অর্থ উপার্জন করে, এটা আমার আল্লাহ কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এই উম্মতে মুসলমানের জন্য হারাম করেছেন। নবী যেটা হারাম করেছেন এটা কেউ হালাল করতে পারে না। শরীয়ত তার গতিতে চলবে, শরীয়ত তার নীতিতে চলবে। এই জন্য নেশাদার দ্রব্যের ব্যাপারে আমরা তীব্র সমালোচনা জানাচ্ছি। এই আইন এবং এই সংবিধান অবিলম্বে পরিবর্তন করে নেশার বিরুদ্ধে আরো শক্তিশালী বলিষ্ঠ অবস্থানে যেতে হবে। কারণ আমরা মুসলিম দেশ, শতকরা 99। এই জন্য মুসলিম একজন মুমিন হিসেবে আমাদেরকে এই নেশার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। না হলে একদিকে নৈতিক অবক্ষয় তৈরি হবে, আর আরেক দিকে মুসলমানদের জাপা পিকষ্ঠে পড়ে আমরা কাফেরদের তৈরি করে বিধানে আল্লাহর আযাব এবং গজব পার্থিব এবং দুনিয়া এবং আখিরাতে দুই জগতেই আমরা বিভ্রান্ত হব। অথচ তথাপিও মিরাজের রাত্রিতে আল্লাহর নবী নেশাখোরদের এই পরিণতির কথাও তিনি হাদিসে রাসূলের মধ্যে আমাদেরকে জানিয়ে গেছেন। অথচ আপনাদের এলাকায় এই নেশাদার দ্রব্য কম না বেশি? এক শ্রেণীর হুজুররা ফতোয়া দিয়ে বেড়াচ্ছে যে নেশাদার দ্রব্য হলো হুজুর মাকরু তাহরিমি, আবার কেউ বলছে জর্দা খাওয়া মাকরু, অমুক খাওয়া মাকরু। অথচ হানাফি মাযহাবের উসুল অনুযায়ী, নুরুল আনোয়ারের উসুল অনুযায়ী মাকরু হলো 2 প্রকার, মাকরু তানজিহি, মাকরু তাহরিমি। মাকরু তাহরিম মানে হলো লা ইয়াজুজ, শরীয়তে যা জায়েজ নাই। মুফতা বিহিল কাউল ওয়া আলাইহিল ফতোয়া, সব ফতোয়ার মুফতা হলো, মূল হলো, মুলাক্কাস সার হলো যার মধ্যে নেশা সৃষ্টি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হলো মদ, আর প্রত্যেক নেশাদার দ্রব্য হলো আমার আপনার জন্য হারাম। সুতরাং জর্দার মধ্যে নেশাদার দ্রব্য আছে, জর্দা খেলে মানুষের
দেহের মধ্যে ক্যান্সারের জীবাণু হয়। আর আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারার 195 নম্বর আয়াতে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, খবরদার তোমরা তোমাদের নিজেদের জানকে, নিজেদের দুই হাতকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়ালা তাকতুলুন নাফসা, তোমরা নিজেদের জীবনকে হত্যা করো না। সুতরাং নেশা যারা হালাল মনে করে, নেশাকে যারা বৈধ মনে করতে চায়, তারা মূলত আল্লাহ এবং তার নবীর সাথে বিরুদ্ধাচরণ করে। এই জন্য আপনার এই চর এলাকাতে যতজন ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, ততজন ব্যক্তির এই অন্যায় হবে কি হবে না, জুড়ে বলেন। এই মর্মে আরেকটা হাদিস, ভয়ঙ্কর হাদিস রয়েছে, যেটা তাবারানি বাংলা হাদিসের অ্যাপসের মধ্যে উল্লেখ করেছে 3345 নাম্বার। এছাড়া হাদিসটি উল্লেখ করেছে জামিউল হাদিসের মধ্যে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি মাজমা জায়েদের মধ্যে হাদিসটি ইমাম হাইসামি উল্লেখ করেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, ইবনে আব্বাসের সূত্রে বাংলা আপনি পেয়ে যাবেন হাদিস সম্ভারের 1668 নম্বরে। আপনি বাংলা হাদিসের অ্যাপসটা খুললে পেয়ে যাবেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি কোনো নেশাদার দ্রব্য পান করবে, যে ব্যক্তি, নেশা হলো উম্মুল ফাওয়াহিশ, সমগ্র গুনাহের মা, সমগ্র গুনাহের মূল। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, ফামান শারিবাহা, কেউ যদি নেশা পান করে, নেশা বলতে সিগারেট, নেশা বলতে গুল, নেশা বলতে জর্দা, 360 অ্যাঙ্গেলের হাদিস এটি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সেজন্য তার মা, সেজন্য তার খালা, আর সেজন্য তার ফুপুর সাথে জেনা করলো, সেজন্য তার মা, সেজন্য তার খালা, সেজন্য তার ফুপুর সাথে জেনা করলো। অনেকেই মনে করতে পারেন, হুজুর এটা কোনো হাদিস হলো নাকি? এই হাদিসটি আমি পড়ে শুনিয়ে দেখাচ্ছি, আপনাদেরকে বিভ্রান্তির কোনো কারণ নাই। হাদিসটি আমি নোট করে এনেছি এবং বাংলা হাদিসের অ্যাপসের মধ্যে আপনারা পাবেন। আমি মুখস্থ বলেছি, তারপরও হাদিসের শব্দগুলো আমার কাছে রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে সেটা বলতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1668 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, নেশা হলো সমগ্র গুনাহের মা, নেশা হলো সমগ্র গুনাহের মূল, এজন্য নেশাদার দ্রব্য হবে। আপনারা কোনোদিন শুনছেন যে নেশাদার দ্রব্য পান করলে মায়ের সাথে, খালার সাথে, ফুপুর সাথে জেনা হয়? এটা কখনো শুনছেন? শুনছেন কখনো? আমি আপনার সামনে পড়ছি হাদিসটি, এবং হাদিসের মান সহি, যদিও কেউ কেউ দাঈফ বলেছেন, তবে অনেক মুহাদ্দিসগণ সহি বলেছেন। ইবনে আব্বাসের সূত্রে বর্ণিত, ইবনে আব্বাস থেকে ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইবনে আব্বাস বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াকুলুল খামরু উম্মুল ফাওয়াহিশ আকবারুল কাবাইর মান শারিবাহা ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি। এখানে খমর বলতে শুধু মদ নয়, নেশাদার দ্রব্যকে বোঝানো হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইবনে আব্বাস বলেছেন, হাদিসের মান সহি, যে সবচেয়ে বড় পাপ নেশা, অশ্লীলতার মূল ভিত্তি। এরপর নবী বলছেন, তা যে পান করলো সেজন্য তার মা, খালা এবং ফুপুর সাথে জেনা করলো। সিগারেট ধরালেন, মায়ের সাথে, খালার সাথে, ফুপুর সাথে জেনা কমপ্লিট হয়ে গেল। গুল ধরালেন, মায়ের সাথে, খালার সাথে জেনা কমপ্লিট হয়ে গেল। আপনি যা বললেন, আপনি যা করলেন, যেহেতু হাদিস এখানে দ্রষ্টব্য রয়েছে, এবং এই হাদিসটি আব্দুল হামিদ ফাইজি মাদানী হাফেজাহুল্লাহ তার হাদিস সম্ভারের 1668 নম্বরে উল্লেখ করেছেন, এবং কি এটা তাবারানির 3345 নম্বর সহিহুল জামের মধ্যে আল্লামা সুয়ুতি উল্লেখ করেছেন, এবং কি কিছু মুহাদ্দিসগণ হাদিসটিকে সহিহ বলার, হাসান বলার দাবি পেশ করেছেন। এই হাদিসের ভিত্তিতে জানা গেল, নেশাদার দ্রব্য পান করলে পরে মায়ের সাথে, খালার সাথে, ফুপুর সাথে জানা হয়ে গেল। নবী বললেন জানা হয়ে গেল। এই হাদিস শোনার পরেও কোন ব্যক্তি যদি গোল মুখের মধ্যে রাখে, জর্দা মুখের মধ্যে রাখে, নবীর কথা মোতাবেক মায়ের সাথে, খালার সাথে, ফুপুর সাথে কি হয়ে গেছে? এখন আপনাদের মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। কোনোদিন তো শুনেননি। শায়েখ, আমি কি ঠিক পড়ছি হাদিসটা? এই হাদিস আমার ভাই সোয়াইবুর রহমান ভাই উনিও পড়েছে। উদ্দেশ্য কি? কঠিন চাপ দেখছেন তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বললে বিদআতীরা প্রাণ ঠেসে ধরবে। এটা তো কিয়ামতের আলামত। সুন্নাহ অবহেলিত হবে,
অথচ বৃদ্ধ লোকেরা বিড়ি খাচ্ছে, তামাক খাচ্ছে, তাদের মনের মধ্যে বিন্দু পরিমাণ ইমানের কোনো অনুশোচনা আসতেছে না। অথচ হাদিস সহি আছে, কিতাব দেখানো দরকার, দেখিয়েছি। হাদিস পাঠ করার দরকার, পাঠ করেছি। হাদিস সহি হওয়া দরকার, তাও বলেছি। মুহাদ্দিসের রায় বলেছি। মুহাদ্দিসগণ তিনটি কিতাবে যজল্যমান হাদিসটি ইবনে আব্বাসের সূত্রে এনেছে। এরপরেও যদি কোনো ব্যক্তি এই রকমটি করে, তাহলে নবীজি যে মেরাজের রাত্রিতে নেশাদার দ্রব্য পানকারীকে নিকৃষ্ট জিনিস পান করবেন, খাইয়ে দেবেন, এ কথাই ঠিক। আপনারা যারা নেশাদার দ্রব্য পান করেন, এর চাইতে চূড়ান্ত কোনো বক্তব্য আমার জানা নাই। এর পরেও যদি কেউ এই কাজগুলো করে, সে মায়ের সাথে, খালার সাথে, ফুপুর সাথে জেনায় লিপ্ত হবে। হুজুররাও জানে না এই হাদিস আছে, হুজুররা জানে না। মাদানি পর্যন্ত এক আলেম যাত্রাবাড়িতে চাকরি, কোনো কিছু হাদিস নাই। অনেকেই মনে করে যে হাদিসটা মনে হয় নেই, এই জন্য এমনটা মনে করে। হুজুর ওয়াজটা শুনে মাথা গরম হয়ে গেল। আপনাদের দেশে ওয়াজ মাহফিলের নামে আওয়াজ মাহফিল হয়, মিল দেয়, জিল দেয়, খুদা চিৎকার দেয়, নেচে কুদে একাকার হয়ে যায়। আর আপনারা মনে করেন উনি হলেন সব থেকে বড় হুজুর। এই জন্য দলিলবিহীন কোনো কথা মানবো না, দলিলবিহীন কোনো কথা মানবো না। ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আল ইসনাদু মিনাদ-দ্বীন, হাদিসের সনদ হলো দ্বীনের অন্তর্ভুক্ত। লাউলা ইসনাদ, সনদ যদি না থাকতো তাহলে তোমরা ইসলামকে ধ্বংস করে ফেলতে, তোমরা ইচ্ছা মতো করে ইসলামের কথাগুলোকে বলতে। নিজেরা দাবি করে আহলে হাদিস। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইদা রাআইতা রাজুলাম মিন আসহাবিল হাদিস, আমি যখন কোন আহলে হাদিসকে দেখি, ফাকান্নামা রাআইতান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, আমি যেন মনে হয় আল্লাহর নবীকে জীবিত দেখি। আপনার আমল, আপনার ইখলাস দেখলে কি আল্লাহর নবীকে জীবিত দেখা হবে? আল্লাহর নবীর হাদিসের অনুসারীরা সিগারেট খেতে পারে না, এই জন্য এই লোকটা আহলে হাদিস হতে পারে না। কারণ আহলে হাদিস হলো নির্ভেজালভাবে শিরকের বিরুদ্ধে, তাওহীদের পক্ষে, বিদআতের বিরুদ্ধে। ওয়াল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাকিবার রাসূল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব দিয়ে, মত দিয়ে সমগ্র বাতিলের মোকাবেলা করে। এই জন্য ভাইরা আমার, আসুন আমরা প্রকৃত আহলে হাদিস হয়ে যাই, আমরা প্রকৃত আহলে হাদিস হওয়ার চেষ্টা করি। এই জন্য আহলে হাদিসদের সব থেকে বড় আন্দোলন হলো, সব থেকে বড় বিপ্লব হলো, সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কি করো। স্লোগান ঠিক আছে না নাই? স্লোগান সুন্দর কিনা? এজন্য আমাদেরকে লক্ষ্য করতে হবে, আমরা আহলে হাদিস গণি। এই বাংলাদেশের ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি এই জমিনের মধ্যে আহলে হাদিস না থাকতো, ইসলাম চিরজীবনের জন্য মিটে যেত। ইমাম হাম্বল বলছেন, আহলে হাদিস তো ওই ব্যক্তি লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, তারা হাদিস ছাড়া কোনো কিছুকে চোখে দেখে না। আর যায়েদ ইবনে আরকামের মতো বড় একজন ইমাম মুহাদ্দিস বলেছেন, তাবেঈন পর্যায়ের একজন ব্যক্তি, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো জাল এবং জয়ীফ হাদিস বর্ণনা করে, সে ব্যক্তি হলো সরাসরি কিসের খাদেম? শয়তানের খাদেম। কিসের খাদেম? সে জুব্বা পরে খুললেও শয়তানের খাদেম, সে টুপি পরে খুললেও শয়তানের খাদেম, সে মুফাসসির কুরআন হলেও শয়তানের খাদেম। সে যদি মিথ্যা বক্তব্য করে বড় বক্তা হয়, তবুও সে শয়তানের খাদেম। আর আমাদের এই সংগ্রাম, এটাই হলো আন্দোলন। আজকে মেরাজের এই আলোচনা থেকে আমরা এই জিনিসটি আপনাদের কাছে শিখালাম বা বললাম যে আসুন আমরা সকল বিধান বাতিল করি, ওহীর বিধান কায়েম করি। যাক সম্মানিত উপস্থিতি, প্রায় অনেকক্ষণ পর্যন্ত আপনাদের সামনে বক্তব্য দিয়েছি, 12:30 বেজে গেছে। যদি আজকে যে ফজরের নামাজের বয়ান শুনলাম, যদি ফজরের নামাজ ঠিক না থাকে, এই বয়ানের কোনো মূল্য আছে? এই মেরাজ থেকে সংক্ষেপে এই বিষয়গুলো, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নামাজ নিয়ে আসেন নাই, মেরাজে নামাজ তিনি নিয়ে এসেছেন, সাথে সাথে পুরা দিনের একটি ট্রেনিং, দিন মানে পুরা ইসলামের একটি ট্রেনিং আপনাদের সামনে নিয়ে এসেছে। আমি আর বেশি কথা আজকে আর বাড়ালাম না, আজ অনেক কথা বলেছি এবং আপনারা উঠে যাচ্ছেন, বক্তব্য শেষ না।